মর্নিং সবাই, আমরা ঘুম থেকে উঠে গেছি, সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 9টা। তো উঠে গেছি অনেক আগেই। তো টেডি গেছে একটু ওয়াকে। ওয়েদারটা খুব ভালো, না রোদ না মেঘ, ওয়েদারটা খুব ভালো আজকের। আজকে একটু বেরোনোর আছে, আজকে যাব একটু ওই বাড়িতে, টেডুর দাদু বাড়ি যাওয়ার আছে, কিছু কাজ আছে আর এক দুটো কাজ আছে, সেটা কমপ্লিট করতে হবে। আর এমনি টেডির ঘুরুঘুরুও হবে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে টেডিকে ব্রেকফাস্ট করিয়ে একটু চা ঠাকিয়ে তারপরে আমরা বেরিয়ে। টেডু রানী চলে এসে ওয়াক থেকে। আসো আসো আসো, বসে যায় না, আসো। ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্টের বাটি ওখানে রাখা আছে, খাও। টেডু রানী উনি ঠিক জানেন। তো ব্রেকফাস্ট করো, ব্রেকফাস্ট কর। টেডির ব্রেকফাস্ট ডান। হচ্ছে সেই বাটিটা, তাই না রে টেডি? সেই আগের সপ্তাহে শপিং করলি, এটা কেনা হয়েছে। এই বাটিটা ওর এত পছন্দ হয়েছে তোমার। আসো একটু মুখ মুছিয়ে দেবো, আসো আমার কাছে, আসো আসো, চলে আসো। খাওয়া দাওয়া কমপ্লিট টেডুর, তাই না? আস্তে আস্তে চলো একটু তুমি শো, টেডু একটু শুক, ততক্ষণে আমরা একটু চা ঠা খাবো, খেয়ে দিয়ে বেরোবো। তাই তো টেডু, কোথায় যাবে আজকে তুমি? টেডু কিন্তু এখনো জানে না সেটা কোথায় যাওয়া হবে। যাও টেডু, ওখানে কি শুয়ে পড়ো, যাও, চলো চলো, তুমি একটু শুয়ে থাকো, খেয়ে দিয়ে করে। হ্যাঁ একটু শুয়ে থাকো, একটু স্লিপি করবে নাকি আমরা তো? ফাইনালি জার্নি করার পর টেডি পৌঁছে গেল টেডির দাদুর দিদার বাড়িতে। একটু আটকে রাখতে হয়েছে না ভাই? ভাইকে একটু আটকে রাখতে হয়েছে, নাহলে কি করবে ভাই? দিদির ঘাড়ে ঝাপাঝাপি করবে তো। ভাইয়ের খালি লেজু লেজু নড়ে, তাই না? ভাইয়ের খালি লেজু লেজু নড়ে। কি হলো? দিদি এসেই কাহিল হয়ে গেছে, দিদি জার্নি করে এসেই কাহিল হয়ে গেছে। কেন কাহিল হয় কেন দিদি? জার্নি করে এসে কাহিল হয়ে যায় কেন? দিদি দাদু বাড়ি চলে এসছে, তাই না? দিদি দাদু বাড়ি। টেডি যেখানেই যাক না কেন, সে বাড়ি হোক কি কোথাও, ব্যাগের মধ্যে কিছু জিনিস দেখলেই ওর কৈফত শুরু হয়ে যায় যে আমার জন্য কি আছে। এই ব্যাগটা করে আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম টেডুর ভাইয়ের জন্য, না ওনাকে সেখানে দেখতে হবে যে ওনার জন্য কি আছে। আমাদের এই বাড়িতে যখনই আসা হোক না কেন, টেডি কিন্তু প্রচুর প্রচুর আদর আর ভালোবাসা পায় দাদু দিদা দিদি মাসির কাছ থেকে। ভাইয়ের জন্য কিন্তু দিদি একটা জিনিস এনেছে, সেইটা টেডি কিন্তু আমাকে মনে হচ্ছিল ইনডিরেক্টলি বলছে যে দাও গিয়ে ভাইকে আমি যে জিনিসটা এনেছি। চলো দেখাই তোমাদের। কার কার এটা? কার এটা? এ বাবালি, এটা কার? এটা কার? এই বসো 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 বসো, দেখাবো, দেবো দেবো দেবো, দাঁড়াও বসো, আমি ঠিক দেবো। এটা কার? না না না, এটা ভাইয়ের, এটা ভাইয়ের আইসক্রিম। দিদি দিয়েছে এটা, দিদি দিয়ে না, ওম কয় না, ওম কয় না, ওম কয় না, এটা ভাই খাবে আইসক্রিমটা। হ্যাঁ এটা কার? এটা কার? কার? না না, মুড অফের কি? মুড অফ টেডি এক্সাইটেড। বাবা মার একটু মন খারাপ, টেডি চলে গেলে। এখানে এলে বাবা মা যখনই টেডিকে নিয়ে বাড়ি ফিরবো তখন মন খারাপটা থাকে, কিন্তু টেডির কোনো মন খারাপ না। টেডি ঘুরতে এসছে, বাড়ি যাচ্ছে, এবারে ও এক্সাইটেড যে কতক্ষণে বাড়ি যাবো। সে ও যেখানেই ঘুরতে যাক না কেন, টেডিকে নিয়ে এটাই যে কতক্ষণে বাড়ি যাবো, ওর বাড়ি ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু বাবা মার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ আমার মা বাবার একটু মন খারাপ হয়েছে। আর ওনার অবস্থা কোথায়? তুই ও কোথায়? ও আচ্ছা, সিটে বলেছি বলে আবার উঠে দাঁড়িয়ে লুকস দিচ্ছে, কোথায় বলেছি বলে। টেডু তোমার মজা হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে বলে? সারা দিনের আনন্দ, এখন বাড়ি যাচ্ছি, সেটাও ওর আনন্দ। যাই হোক, টেডিকে ডিনার করিয়ে
শুইয়ে দিয়েই বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি থেকে ডিনার সারবো। ফ্যামিলির কাছে এলে যে কিভাবে সময়টা কেটে যায় সত্যিই বোঝা যায় না। সারাদিন আড্ডা, 7 দিন আনন্দ, কত কাজকর্ম করার পর যখন রাতের বেলা বাড়ি ফিরে যাই, টেডির তো ভারী মজা হয়, কিন্তু আমাদেরও একটু মনটা খারাপ হয়। ফাইনালি রোজ রোজ তো আসা হয় না। কি করছো রেডু? বাড়ি যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি আমরা? বাড়ি যাচ্ছি। মাঝখানটা এসে বসে যাতে এসির হাওয়াটা ভালো পায়। যেখানে এসির হাওয়া ওখানে ঘুরে ঘুরে বসবে না। হ্যাঁ, কি রে, বাড়ি গিয়ে তারপরে কি করবে আমাকে একটু বলিস। টেডু কোথায় উনি? বাড়ি গিয়ে লড়াই করবে। বাড়ি গিয়ে না না, লড়াই কি? বাড়ি গিয়ে তোমার মনে হয় লড়াই করবে? কোথাও ঘুরতে গেলে খালি বাড়ি চলো বাড়ি চলো। হ্যাঁ সত্যি কথা, মানে কোথাও গিয়ে থাকতে চায় না। এখন এটা কার স্বভাবটা পেয়েছে বলে? বাট একটা জিনিস কিন্তু ভালো, বাইরে ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে হালকা একটা ঠান্ডা ঠান্ডা একটা কিন্তু বেশ ফিলিং আসছে। হ্যাঁ, শীত 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 তো সবারই ভালো লাগে, কিন্তু হ্যাঁ ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, আর এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগে। এর জন্য ভালো খুব ওদের জন্য ভালো, কারণ শীতকাল তো ওদের জন্য আমাদেরকে তো তোমাদেরকে তো আগের ব্লগটাতেই বলছিলাম যে আমাদের ট্রিপ স্টার্ট হতে চলেছে। তো এক্সাইটেড তো ভীষণ। কয়েকটা জিনিস একটু শপিং করতে হবে, টেডির কয়েকটা জিনিস আছে, আমাদের কিছু জিনিস আছে শপিং করার। মানে ঠান্ডা লাগবে, ঠান্ডার জন্য কিছু জিনিস নিতে হবে। কি জ্যাম! আমরা এটা কি এতে ঢুকে গেলাম মাতে, মা ফ্লাইওভারে উঠে গেছে। কি জ্যাম দেখো, কি ট্রাফিক, বাপরে বাপ! পুরো দেখতে পাচ্ছ লাইন। কেন কি মানে সিগন্যাল এর জন্য নাকি? মানে ওখানে গিয়ে অফিস টাইম, অফিস পিওর অফিস টাইম। আচ্ছা আচ্ছা, বাপরে বাপ! মানে ফ্লাইওভারের ওপরেও যদি, 10টার পরে হলে ফাঁকা পাবে, এই সময়টা পিওর অফিস টাইম। হ্যাঁ মানে ফ্লাইওভারের ওপরেও যদি এত জ্যাম হয়। ফ্লাইওভারে এটা এই জায়গাটা আরো হয় কেন? এটা জয়েন্ট না, মানে এদিক দিয়ে গাড়ি ঢুকছে আবার পাঁচটা কাছ দিয়ে গাড়ি উঠছে। ব্যাস ফাইনালি আমরা কিন্তু ঘরে চলে গেলাম। টেডি কিন্তু রীতিমতো বাবাকে লুকস দিচ্ছে যে তাড়াতাড়ি ঘরে চলো, আমার ঘরে গিয়ে আমার খেলনাগুলো নিয়ে একটুখানি বসবো, কত কাজ। তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু খুব শিগগিরই ট্র্যাভেল ব্লগ আসতে চলেছে, একদম মিস করো না। কবে থেকে আমরা ট্র্যাভেল শুরু করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কাদের সাথে ট্র্যাভেলে যাচ্ছি অবশ্যই ওয়েট করো, কিন্তু ভীষণ আনন্দ হবে। ব্যাস বাড়িতে এসে অন্য রূপ না রে। হ্যাঁ, দাদু দিদাকে একটু ফোন করে বলো বাড়ি চলে এসছো। কি হলো এখন বাইরে গেলে ফোকাস করো। টেডু এটু মানে শোন, এদিকে শোন, কি দেখছিস? আর এই যে দাদু দিদাকে ফোন করে বল, চ আয় দাদু দিদাকে ফোন করে বল। ব্যাস, এখন ও ঘরে এসছে সকাল থেকে বেরিয়ে, এখন ঘরে আসার পর এখন ঘরে এখন ইনভেস্টিগেট করবে। আমরা ঘরে ঢুকে গেছি, এবার একটুখানি আমাদের মি টাইম কাটাবো। চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাইকে গুড নাইট জানিয়ে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। কি করছে দেখো অবস্থা, বাবাকে কিসের দিকে, যেই আমি বলেছি কি করছে, এই দেখছি কিন্তু দেখছো অবস্থা দেখো। তুই সোফার থেকে পালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এটা নিয়ে?
ব্লগ এখানেই এন্ড করে দিচ্ছি, আজকে আমি এন্ড করবো না। দেখ এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, টর্চার করছে আমাকে। টর্চার হচ্ছে। টাটা বন্ধুরা, নতুন হলে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট, বাই। ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কিন্তু ভালোবাসার প্রচুর প্রচুর কমেন্টস দিও। চলো দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। টাটা, গুড নাইট।